হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লইয়ে এসেছি আপনারা সামনে। আর আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলেইবা চাইলে সবার আগে আপনারা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন বিকাল 3:30টার মতন বাজের, আর আসরের নামাজ পড়িয়া আইলাম এই সবজি বাগানে কিছু লাই পাতা তুলিয়া নেবার লাগিয়া। তো বিকালে লাই পাতা রান্না করমু মাছ দিয়া। তো মেঘ দিছে 2-3 দিন আগে, এর লাগি মাসাল্লাহ আমার লাই পাতাগুলা খুব সুন্দরই হয়েছে। মেঘে কিন্তু আমার ধনিয়ার তাক নষ্ট করে লিছে, মেঘে সব ধনিয়ার গাছ ফসিয়া যারগে। তো আগে ভাবলাম মনে কিছু ফসিব কিছু রইব, এখন দেখা যায় তো সব ফসি যার, দেখা যাক কিছু টিকারি যায়নি। আর লাই পাতাগুলা তো খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ। এই তো দেখো বড় বড় পাতা দিছে। তো বেশি ঘন হয়ে গেছে, গতিকে বড় পাতা দিতে পারছে না, যদিও আরো পাতলা হইতো তে আরো বড় পাতা দিল অনেক। তো এখানে মিষ্টি লাউ খুব সুন্দর হয়েছে, কিরার জার হয়েছে। আর সারাটা কি ভালো লাগে আমার এই লাই পাতাগুলা দেখতে। তো লাই পাতা উঠাই পর মনে চায় না, তবুও না উঠাইয়া তো আর না, খাবার লাগে তো নিতে লাগবো, নাইলে তো গাছও বস্ক হইব গাছের হইয়া। তো এখন দেখো কিভাবে আমার ফরাসের গাছগুলা ভাঙ্গিয়া পড়ছে। তো ফরাসের গাছগুলা ভাঙ্গিয়া পড়ে গেছে শুধু পাতার ভরে, এখনো তো ফরাস ধরছে না। তো কিছু মূলা শাক নেমু আজকে তুলিয়া। তো মূলা শাকগুলা আমি খাবার লাগি না, অন্য অতন্তে দেওয়ার লাগিয়া। আর তো দেখো লাউ গাছ, আর একটা লাউ গাছ দেখা যায় মরে গেছিল। তো ফরাসের গাছগুলা আবু ফরাস ধরছে না, কিন্তু পাতার ভরে যেন গাছটা ভাঙ্গিয়া পড়ি যার, অনেক গাছ ভাঙ্গিয়া পড়ি গেছে পাতার ভরে। তো অত বেশি পাতা দিছে, পাতাত বল ধরিলায় প্রত্যেক বছর আর এইরকম হয়, পাতাত বল ধরিলায় গাছও বল ধরিলায় আর ফরাস ধরে না, পাতলা পাতলা ফরাস ধরে। আর আমি প্রত্যেক বছর আর ইজো দেই, এই হাড় বান্ধিয়ে দেই, মানে বাঁশ দিয়া 2 সাইডে কুটি মারিয়া বড় বড় করিয়া, আর বাঁশটি হাড় বান্ধিতে লাগে। তো গাছগুলা যদিও পড়ে ভাঙ্গিয়া তো হাড়ের উপরে পড়ে, আর এই বাঁশের উপরে মাটিত পড়ে না, আর দরিয়া আয় ফরাস। তো এই বছর আর দেওয়াও না, হাড় বান্ধিয়া লাগে সব মাটিত ভাঙ্গি ভাঙ্গি পড়ি যার। তো সময়ও ভাইয়ার না দেওয়ার লাগিবারি। তো এখন আমি লাই পাতা উঠাইয়ার। তো লাই পাতা আমি কিছু রান্না করমু, কিছু অন্য অজনটা দিতাম আর আজকে লাই পাতা লাই কিছু বেশি করি আজকে লাই পাতা তুলিয়া নিমু। তো এখন আমার লাই শাক তুলো হয়ে গেছে, এখন আমি মূলা শাক তুলি। আর তো মূলা শাক আমি একদিনও খাইছিলাম আর খাবো হয়েছে না, আর খালি তারিখ করি আর খাইমু, আজ খাইমু খাইল খাইমু এইরকম আরই, কিন্তু আর খাওয়াও হয় না। আর এখন আমার বাড়ির পাশে একজনারই, আমার বাড়ির একদম পাশে আমার ভাবি একজন আইসলা কালকে বেড়ানিত আমার বাড়ি, আবার ঘরে আর এই শাক দেখিয়া কইলা সন্ধ্যার সময় আইস হইনু, আর একটু সময় বইয়া হঠাৎ দেখলা আমার লাই শাক মূলা শাক আছে, কইলা তো আমার মূলা শাক আছে আর লাই শাক সারগেসা দিও। আর তার বাড়িতে কোনো জাতার এই সবজি হয়েছে না, জায়গাও নাই, আমার যে ছোটো মোটো জায়গা তো আছে তার নইলা জায়গাও নাই। তার লাগিবা সন্ধ্যা হয়ে গেছে করে কইলা এখন আর খাম নাই, পরের দিন দিও। ও আজকে আমি বিকালে তুলিয়া দিলাম এই লাই শাক আর মূলা শাক। তো আর তুলা হইতো না, আমার তোলা শেষ। তো মূলা শাক যত গেছে রয়েছে সব আর একদিন আমি খাইমু, বা 2-3 বাজা করে খাইলে শেষ হয়ে যাব। মূলা শাক একদম পাতলা হয়ে গেছে, আর লাই শাক আর 1-2 দিন খাওয়া যাইব, বেশ খাওয়া যাইতো না, শেষ হইবার পথে। তো এখন আমার লাই শাক মূলা শাক সব ঘরে মাঝে লইয়া আইছি।
তো লাই শাকের থাকি আমি অর্ধেক রাখমো, অর্ধেক রাখিয়ে রান্না করবো, আর অর্ধেক এই মূলা শাকের লগে দিলাইমু আমার পাশের বাড়ি। তো আমার ছেলে বর্তমানে খেলাত এখনো, তো আবার পরে টানে দিবা ঠাইয়া দিমু। তো শাকগুলা আমি এখন বেশ অর্ধেক রাখি দিছি, আর কম অর্ধেক আমার রান্না করার লাগিয়া এখন ছিঁড়িয়া তারপরে দইয়া রান্না করবো রাত্রে। তো এখন বিকাল সন্ধ্যার সময় হয়ে যায় আরি, তো মাগরিবের আজানোর সময় হয়ে যায়, বেশ সময় নেই, 10 মিনিট সময় আছে। তো এর ভিতরে চাইয়ার আমার শাকগুলা ছিঁড়ি লইতাম, আর আদি ছিঁড়িয়া তারপরে ফুরকিতে ধুইয়া লইয়া আইমু। তো আজকে শাকও বেশ মাটি নাই, পাতলা পাতলা মাটি। তো মেঘ দেওয়ার পরে আর এই শাকগুলা উঠাইলে বেশি মাটি দেখা যায়। তো এখন তো মেঘ দেওয়ারও বাক্কা কয়দিন হয়ে গেছে মেঘ উঠানির। এখন আর শাকও বেশ মাটি নাই, পাতলা পাতলা মাটি। তো ফুকা জুকা থাকলে আর জারিলে এইরকম যাইব গিয়া। তো ফুকাও নাই, আর খুব মজা আমার শাক খাইতে, কারণ এটা বেশি সার দিছে না, 1 দিন না 2 দিন সার দিছিলাম কিতাও আর এই শাকও আর সার দেবো হয়েছে না। তো বাজারি শাক খাওয়া যায় না। তো আমার পাশের বাড়ি ভাবি হইলা দেন বাজারি শাক কোনো জাত শাক মজা নাই, খাওয়া যায় না। অনেক দিন কিনে আনি খাইছি, তো বাড়ির লাগাল যে তা জ্বালা মজা, আর বাজারি তাইলা মজা নাই। বাজারি তা তো বিক্রি করার লাগিয়া ঘন ঘন সার দেওয়া হয়, 1-2 দিন মাঝে থেকে সার দেওয়া হয়, এর লাগিয়া খাইতে একদম স্বাদ মিলে না। আর বাড়ির ইটা খাইতে আলাদাও মজা, আরে নিজের হাতর লাগাইল সবজি খাইতে আলাদাও মজা, সারও বেচতে বয় না এর লাগে। তো আমার শাক, মূলা শাক বা লাই শাক খাইতে অনেক মজা, সার কম এর লাগে বাড়ি। তো লাই শাকও মানে আমি 2 দিনও সার দিছি, আর দিছি না। আর মূলা শাকও 1 দিন দিছি। তো এখানে শাকগুলো আমার ধুইয়া আনছি, আনিয়া রান্না বই দিছি। রাত্রে মাগরিবের নামাজ পড়িয়া রান্না বইলাম। তো শাক সিদ্ধ হওয়ার পরে এতনি ক্ষমা কমতে পারে, একদম হাঁটির নিচে যায় গিয়া। আর এটা শাক তো বড় বড় পাতা, এর লাগে আমি এইভাবে বিরিয়ানি করিয়া পরে আমি পানি দেই। তো এই ভিডিওটা পরের দিন সকালকুর ভিডিও। তো রাত্রে আমি মাছটি শাক দিয়ে রান্না করছি। তো আপনারা ভাইয়ার খুব জবর পড়ছে ভাত খাইতে, তাই শাক বেশ পছন্দ করেন না। এই যে লাই শাক যেটা, এটা তাহানোর ক্ষতি করিলা এর লাগি বাড়ি। তো তানোর লাগে এখন আমি কবল ভাড়িয়ে নিয়ে রান্না করমু, 2টা কবল ভাড়িমু। তো কবলগুলাও পুরা টানি আই গেছে। তো নিচর কবল যেটা নিচ সাইডর ইটা পুরা পাক নাও, ভিতরটা লাল হয়ে গেছে। বার সাইড দেখা যায় কাঁচা, কিন্তু ভিতর লাল। তো উপর সাইড থেকে আমি 2টা কবল ভাড়িমু ছোটো ছোটো চাইয়া মাছটি রান্না করার লাগিয়া। কবলর পাতা খাইলা কড়কড়াইয়া। তো এখন আপনারা ভাইয়া দেখো সকালে গরুয়া খের নেড়া খাবার লাগিয়ে 2 জায়গার মাঝে বেড়া দিয়ে রাখা এই যে। তো একটা আরি কিতা নাম হইতাম, এটার নামও কইতে পারি আর না। তো খারাত খের নেড়া দেওয়ার পরে তারা ইটা খারাইতা ভাঙ্গিলাই, এর লাগি 2 জায়গার মাঝে বানাইয়া রাখছেন এই যে বাঁশটি আরি খের নেড়াওতা খাবার লাগিয়া। তো এখন আমি কবলগুলা নিয়ে দইয়া তারপরে সকালে খাটিয়ে রান্না করবো। তো আপনারা দেখতে থাকবা।
তো আমার কপালগুলা পুরা টানিয়ে আইছে। তো দেখো একটা কপালের ভিতরে বিচিটাও খালো হয়ে গেছে, তো শুধু কপালটা ফাঁকি তো আর এই বিচি খালো হয়ে গেছে। বিচি খালা হওয়ার পরেও তো কপাল পাকি যায়। তো একটার বিচি পুরা খালা হয়েছে না সাদা রয়েছে, তো পুরা টান আরি। তো নিচ সাইডের যেটা কপাল এটা পুরা পাখনা, ভিতরটা লাল দেখা যায়। তো ওভার সাইডটা এই বাড়িয়ে আনায় তো কাঁচা মিলছে, আর লাল কপালটা তো খাওয়াও যায় না। পাখনা বুক খাটি খাটি ফেলাইতে লাগে, আর পাখনা আদা পাখনা এটা খাওয়াও যায় না পুরা না পাকিলে। আর আমার গাছের কপাল এটাত মজাও কম, কারণ সবসময় রান্না করে খাই, এরপরে সিদ্ধ করিও খাই না আপনারা বাইয়ায়। আর কপাল একদম ফানি ফানি করে, পাখনা কপাল হইলেও একটা ফানি ফানি করে, পুরা মিঠা হয় না। আর এখন তো আর পুরা মতে ফাঁকতেও পারে না কপাল, কারণ ফাঁকিবার আগে ফসা ধরে গাছও থাকতে। গাছটাত মনে নজর লাগিয়েছে নিনা কিতা সবটি কপাল এইরকম হয় আরই। তো কাঁচা রান্না করে খাইলে আর খাবা যায়, কিন্তু ফাঁকানিতে গেলে আর খাবা যায় না, কপাল ফেলাইতে লাগে। ফাঁকিলে মজাও হয় না, আর সুন্দর মতো ফাঁকেও না, এর লাগিও আরই পচে যায় আগে। তো কাঁচা যা খাওয়া যায় আর ওটাও খাওয়া যায় রান্না করিয়া। তো এটা তো বাচ্চারা শব্দও খাইতা নাই তারা, তো আমি একটু খাই আর আপনারা বাইয়া খাই। আর তারা প্লেটও ফেলাইতা নাই সফল সবজি। বাড়ি যেটা থাকে এটা হেলামের থাকে, আর যেটা বাড়ির থাকে না এটাত খুব মান থাকে। তো বাজারটাই কিনিয়ে আনা হইলে তারা খাইলেও অনেক, আর বাজার বাড়িতে আছে না নিয়ার লাগিয়া তারাও খাইতে চায় না। তো এখন আমার খাটা শেষ করে রান্না বাই দিছি। তো এখন আমার ছেলে সকাল করে খানে খাইয়া খুব তাড়াহুড়া করিয়া তার স্কুলে যাইতা গিয়া। আর 9টা বাজে গেছে, তো 9:30 ক্লাস লাগি যায়। তো মসি থেকে আইবা 8টার সময়, 8টা বা 8:30 আইয়াও সকাল করে খানে খাইবা, খাইয়াও তাড়াহুড়া করিয়া 9টার আগে বাড়ি যেতে লাগে স্কুলে যাবার লাগিয়া। তখন সকাল করে রান্না বান্না শেষ করিয়া অফ ক্যামেরায় খানিদানি হয়ে গেছে। আর আমি খাইছি না, শুধু আমি একটু পরে খাই আরি, কারণ সব খাম কাজ সকাল করে শেষ করিয়া এরপরে আমি খাই। আর খাবার পরে বোঝা যায় একটা আলসি লাগে আরি, ভাত খাইয়া আনলে আর খাম করতে পারি না। এর লাগি সারা খাম শেষ করিয়া আমি ভাত খাই। তো এখন 10টার মতন বাজি গেছে আরি, সকাল 10টা বাজে। এখন আমি লাগছি ফার্স্টে গিয়া ধান ফেলানিত, তো কইলাম ধানগুলো আগে রইতে ফেলাইতে, রইতেও পুরা টান না, একটু মিঠা মিঠা রইতারি। তো এখন কইলাম আগে ধানগুলা ফেলাই দিই রইদর মাঝে। তো অনেক দিন থাকি তো ধান লইয়া আমি জহরিয়ার, কিন্তু ধানগুলা তো আর পুরা শুকাইতে পারি না। আর আবার হয়েছে সব উয়াইবার বাকি, উয়াইয়া জাবলা ফেলাইতে লাগবো। তো তো ডেইলি ডেইলি ফেলাই রইদর মাঝে। তো একদিন ফেলাইয়া পরের দিন তুলি, আগর দিন ফেলাইয়া রাখি আর পরের দিন তুলি, কারণ একদিনে শুকায় না ধান। তো বালা করি না শুকাইলেই তা তো ভিজা ভিজা সব ধান। তো গরমের মাঝে পুরা ধান মেলা, তো আস্তে আস্তে শুকাইয়া আমি বাইরে রাখি। আর ধান এখন বাইরে বারান্দা তারি রাখি আর বস্তা বিছাইয়া। তো উয়ানির পরে সাফ সাফা করিয়া পুরা পরিষ্কার করিয়া ধান আবার শুকাইয়া বস্তাত করিয়া রাখবো। তো অনেক দিন যাইব আমার ধান শুকাইতে শুকাইতে, কারণ বাড়িতে রোদ নাই, একদম রোদ কমারি। তো তাড়াতাড়ি সেবা পড়ে যায়, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা রোদ থাকে, তো উঠান সেবা পড়ে যায়। তো এখনও দেখতে পাত্রা গড়ের সেবা অর্ধেক উঠানো, আর অর্ধেক উঠানো রোদ আইছে। তো গড়ের সেবা হরিয়া যাইব আর আইব গাছর সেবা। দক্ষিণের সাইডে দিয়ে সূর্য আলিব আর সেবা আই যাব গাছর। তো যেটা বসলে গাছ লাগানি হয়েছে ওটার সেবা আরি, এর লাগে রোদ ভাই না উঠানে। আর ধানগুলা শুকাইতে পারি না, অনেক দিন থেকে আর ধান লইয়া খুব কষ্ট করি। আর ঘরের মাঝে ধান এখনো পর্যন্ত মেলা, একটা রুমও পুরা ধান মেলিয়া রাখা। তো আস্তে আস্তে কিছু কিছু করে শুকাইয়ার, আর কিছু কিছু করিয়া শুকাইয়া আমি এই বারিন্দার মাঝে রাখিয়ার আরি। যেটা শুকানি হয়ে গেছে এটা বারিন্দাত রাখিয়ার। আর এই যে গরুর যেটা ধান এটা তো পুরা শুকাইছি নাবো,
জেলাম মালা দিয়া আনিয়া ফেলাইছিলাম ঘরের মাঝে এইভাবে রয়েছে আবো। তো ডেইলি ফ্যান দেই দিয়া আর ঘরের মাঝে আর লাড়িয়া দেই ধান পাও দিয়ে গাঠিয়া দেই আর ঘরের মাঝে ফ্যান দিয়ে রাখি ডেইলি রাত্রে সারা রাত ফ্যান চলে। তো দরজা বন্ধ করে রাখি দেই আর খেয়াও ঘুমানি হয় না এই রুমও এবলা ফ্যানের মাঝে তো ঘুমানি যাইতো না ফ্যান দিয়া এখন তো পুরা ঠান্ডা এর লাগে ধান শুকাইবার লাগিয়া খালি ফ্যান দিয়ে রাখি জ্বালা যাব প্রত্যেকে। তো বেশ ফালানি হয়েছে না দেখো পাতলা করে না ফালাইলে তো পুরা শুকায় না এর লাগিয়া। তো গরম মাঝে এখনো পর্যন্ত ধান রয়েছে আবো 2 দিন ফেলাইতে লাগবো। তো 2 দিন ফেলাইলে 4 দিন লাগবো শুকাইতে। এই যেগুন ফেলাইয়া আমি কাটিয়া দিয়ার এইগুন 2 দিনে শুকাইব একদম ভিজা ভিজা ধান। তো আজকে দিয়ার আরো 3-4 বার কাটিয়ে দিমু রোদ থাকতে থাকতে পরে আটাইয়ে রাখি দিমু উঠানো আর পরের দিন আবার শুকাইয়া এরপরে বিকালে উঠাই আমি। তো একদিনে তো উঠাইয়া লাভ নাই, উঠাইলে পরের দিন আবার এই ধান রোদে দিতে লাগবো। তো ধানও অনেক খের রয়ে গেছে তো গরম মাঝে খের বাঁচিয়েছি আর এইভাবে আমি তেরফালের মাঝে রোদিত ফেলাইয়া আবার খেরগুলা একটা ঝাড়ু দিয়ে আর এইরকম ঝাড়ু মারিয়া ফেলাই। তো এইভাবে বাঁশের হলার ঝাড়ু যেটা ওটা দিয়ে আর ঝাড়ু মারলে সব খের জমি যায়, সব খের জমাইয়া ফেলাই দিলাম। তো খের বেশিরভাগ থাকলে তো শুকাইতো নাই আর গাঠি তো একটু অসুবিধা বোঝা যায়, কাটা যায় না, ধানগুলা সুন্দর মতো মেলিয়া পড়ে না খেরার কারণে। তো অনেক খের ধানও রয়ে গেছে। তো আগে পরিষ্কার করা গেছে না কারণ মারা যেদিন দিছি এদিন তো মেঘান দিছিল আর পাতলা মেঘান দিছে ওরে তাড়াগুলা করে সব প্রসাদ করিয়া ঘরের মাঝে লইয়া আসছি এর লাগে পুরা খেরগুলা পরিষ্কার করতে পারছি না। এখন এইভাবে আমি পরিষ্কার করি। যাই হোক আমার ধান রোদিত দেবো হয়ে গেছে। তো এখানে সুপারিগুলো আমি রোদিত দিলাইছি। এই তো দেখো বস্তার মাঝে সুপারি, তেরভালর মাঝে সুপারি, ছোট ছোট তেরভাল হারি এইটার মাঝে সুপারি রোদিত দেবা। তো সব বাইরের খাম শেষ, রোদিত যেটা দিবার দিলাইছে এখন গরুর ধানগুলা এখন চালু মারি আটাইয়ে রাখছি। তো এখনো যেগুলা ধান রয়েছে ঘরের মাঝে আরো 2 দিন রোদিত ফেলাইতে লাগবো। তো 2 দিন ফেলাইতে তো 4 দিন লাগবো শুকাইতে। তো গরম আনতে এখনো পর্যন্ত পুরা করতে পারছি না, ধানগুলো বাইর করতে পারছি না খালি রোদের কষ্টর কারণে। একদিন রোদ দেয় একদিন না, বা মিটা রোদ দেয় পুরা টানাইয়া দেয় না। যদিও টানাইয়া রোদ দিত তে অবশ্য অনেক ধান শুকাই ইল্লা মানে, আর যদিও সারাদিন আমার উঠানো রোদ থাকতো তো অনেক ধান শুকানি হয়ে গেল অনেক। তো এখন সকাল করে খানে খাইলাম, খাইয়া বাসন লইয়া বাড়াইছি। এখন বাসনগুলা মাঞ্জা পরিষ্কার করিয়া আনমু। তো ক্যামেরাটা অফ করিয়া আমি বাসনগুলা মাঞ্জিলাই আর এখানে আমার বিলাইয়ে আর একজন বিলাই লগে হালি মায়ের খতরা দেখো। তো এখান থাকি বিলাইয়ের বাচ্চা এজন আইসন। তো আমার বিলাই আর বাড়ির জায়গা দিতরা না টানে, খালি মায়ের খতরায় নরে লইয়া। তো গরো তো হামাইতেও দিতরা না আর বারেও জায়গা দিতরা না, সেটা টানে খাদাই দিতা। ছোটো মোটো বিলাইয়ের বাচ্চা এজন খান থেকে আইসন। এই তো ক্যামেরার সামনে হয়তো আপনারা দেখতে পারতারা না, এটা একটু আন্দের মুখা দেখা যার গাছের গুড়াত বইতে আসছে। তো এখন জোহরের টাইম আমি নামাজ পড়িয়া বইছি। এই তো গোসল করিয়া নামাজ পড়িয়া হঠাৎ দেখি স্কুলে ছাত্র 2টা আনি আমার বর্তা দিচ্ছেন। তো তারা বর্তা মানেন মাঝে মধ্যে স্কুল আর তো আমার বাড়িতে অনেক জিনিস নিবা, ইয়া দা নিবা, লবণ নিবা, বড় বড় ঠপ নিবা, যেটা লাগে মোটামুটি সব তো আমার বাড়ি থেকে নিবা। আমার বাড়িতে স্কুলের পাশে বসছে তো 10 ছাত্র, তারা আজকে বেল হই দিয়া বর্তা বানাইছেন। তো লগে আমারে আনি বর্তা দিন, যেদিন যেটা বানাইবা আমারে আনি দিবা। তো লগে আরও খাসা বেল হই কয়টা, এই তো দেখো খাঁচা বেলফই কটা দিছো, নাস্তা কটা বর্তাও দিছো, দিয়া হলে আন্টি খাইও তা। তো আমি তো বেলফই খাঁচা খাইতে পারি না, আমার দাঁত টেঙ্গ হয়ে যায়। আর বর্তা একটু খাইতে পারি, দাঁতও লাগাই না এইরকম আরই। তো বর্তা খানান খুব মজা হয়েছে খাইতে।
আর আজকে বর্তার মাঝে ধনিয়া পাতা রাখতে পারছেন না, আমার বাড়ি খুঁজাইছেন ধনিয়া পাতা, তো আমার তো ধনিয়া পাতা না ইয়া দিতামও পারছি না। ধনিয়া পাতা হইলে আরও বেশি মজা হইলো অনেক। তো খুব মজা হয়েছে ওলা ভাক্কির বাড়ি, রসুনও দিছন আর কিছু মানে আচারও দিছন, রসুনের আচার বোঝা যার ওলা আরে রসুনের আচার বোঝা যার। যাই হোক খুব মজা হয়েছে, ভর্তা খাইলাম। তো এখন আসরের নামাজ পড়িয়া একটু সময় ফুটেছি, ভিডিও এডিটিং করি আর ফুটি আরি। তো হঠাৎ দেখি আমার বিলাই কীরকম ফুটেছেন আমার পর সাইডে গিয়া। তো ফুটার পরে এইরকম করে আর এই ছোটো ছোটো বাচ্চারা যেরকম করে মার কুলো আমাইয়া ঘুমাইব এইরকম আরে করে এই বিলাইটাইও। তো মুখটা লুকাইয়া আর আসন জ্বালা ঠান্ডা লাগে না মুখও এইরকম আরই। আর আমি মোটামুটি উঠতে পারতাম না, উঠিলে বাড়ি তার ঘুম নষ্ট হয়ে যাব এইরকম হে ঘুমাইছে। তো দেখো দইও ফাও আমার ফার উপরে দিকে তুলছেন, তুলিয়া আর ঘুমাইছেন। তো হে কত আরামে ঘুমাইছে, এখন আমি উঠিলেও তো তার ঘুম নষ্ট হয়ে যাব, আমি আর উঠাত নাই, আমিও ফুতে রয়েছি। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু বলবা না, আবারও রিকোয়েস্ট করি। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।